এই বেগম, আপনি কি শুনে ফেলেছেন? কি শুনবো? তোমার গান? এ না, গান না, জবানবন্দি, তিব্বতের জবানবন্দি শুনেছেন? ও মা, তিব্বতের জবরবন্দি? বুঝতে পারলাম না তো। আত্মহত্যার জবানবন্দি। গলায় দড়ি নেওয়ার আগে সুই গ্রামের লোকজনের উদ্দেশ্যে কয়া যাবে। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটি ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সেই ইতিহাস? সেই ইতিহাস ভালোবাসার ইতিহাস, প্রেমের ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিক তিব্বত প্রেমিকার জন্য ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? সুই গ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে। বন্ধুগণ, আমি আমার ভালোবাসার বিচার তোমাদের কাছে দিয়ে বিদায় নিচ্ছি। অবশ্য তার এখন মুখস্থ হয়নি, আমার প্রমোট করা লাগবে। ভালো হয়েছে। তা তুমি এরকম দৌড় পারতে পারতে কোনে যাচ্ছাও? কোনো দেখছিলাম। এ বেগম, তো ভুলে গেলাম তো। আপনাকে দেখলে আমার ভুল হয়ে যায়। ভালো। তাহলে তুমি ওই যে তিব্বতের যে জবানবন্দিটার কথা করছিলে না, সেটা আরেকবার কও শুনি। আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের অধিবাসীগণ, অত্র সুই গ্রাম একটা ইতিহাস রচনা হইতে আচ্ছা, হয়েছে যাইতেছে। হয়েছে হয়েছে। দেখিসাও তুমি কত মিথ্যে কথা কও। তুমি যে কও আমাকে দেখলে সবকিছু ভুলে যাও, আসলে তো ভুলো না, তাই না? এ বেগম, এ বেগম, আমি মিথ্যে কথা কই নাই। এ বেগম শোনেন, আমি মিথ্যে কথা কই নাই। এ বেগম, মনে পড়েছে, মনে পড়েছে ওই সাবানার বিয়ের আয়োজন কত হচ্ছে সেটা জানবার জন্য যাচ্ছিলাম। এ বেগম, শোনেন, আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি বিলাস বানাইছাও যে গায়ে ফিটিং হচ্ছে না? কে কি আছে? কোন ফিটিং হচ্ছে না? সমস্যা কি? সমস্যা কি মানে? সমস্যার কথা কয়টা কব? তুমি তো আমার কাপড়টাই নষ্ট করিছাও। কার গায়ের মাপ দিয়ে ব্লাউজ বানাইছাও যে আমার হাতই ঢুকছে না? কি কথা করছো তুমি? হাত ঢুকবি না মানে আসলে কথা করছো? এলাম তোমার সামনে পড়ো তো দেখি কি হয়েছে দেখি। 2 নম্বরই কোনো জায়গা পাও না তাই না? তোমার সামনে আমি কিসের জন্য ব্লাউজ গায়ে দেবো? ওই দেখ, তুমি রাগ হচ্ছ কিসের জন্য? কত তুমি এত সুন্দরী একটা মেয়ে, তুমি হাসি হাসি সুন্দর করে কথা কবে ভালো ঠেকবি, তা না তুমি খালি রাগিয়ে যাও। স্যাদ বড় কিসের জন্য? তুমি কথাটা কি করছাও? কে খারাপ কি কইছি তোমার? কত বডির মাপটা ঠিক হচ্ছে নাকি সরজমিনি দেখার জন্য কথাটা কইলাম। কে এতবার কই না তোমার কইলাম যে মাপটা দিয়ে যাও, না হলে ব্লাউজ ফিটিং হবে না নে, আর তুমি আইসে হেনে এখন চেঁচাইছাও। চেঁচা লাভ হবে নি। দুনিয়া সব খলিবে জামার মাপ দিয়ে জামা বানাচ্ছে ফিটিং করে, আর তোমার মেয়ে মানুষের গায়ে ফিতে ধরে তারপরে তার মাপ নিয়ে জামা বানানো লাগে তাই না? দাঁড়াও, আজকে আমি বিএসসি সব কয়ে তোমাক দেখে নেব নে। দেখ তুমি কিন্তু খুব চেতে গিয়েছ দেখতেছি। এইটা হচ্ছে খলিফে আর তার খদ্দেরের মধ্যেকার ব্যাপার। এইটা বিয়েছি ক লাগবে কিছুর জন্য। ব্লাউজ ফিটিং হচ্ছে না, ফিটিং হয়ে যাবে নি, খালি চেত তুমি। কখন ফিট হয়ে যাবে নি? কখন ঠিক করে দিবা তুমি? আমি সাবানার বিয়েতে আজকে কি গায়ে দিয়ে যাবো নে? সাবানার বিয়ে আর কি করবে না কত? সাবানার বিয়ে মনে হয় আজ আর হচ্ছে না, বুঝছো? তাতে তুই এক কাম করো, দেখি এদিকে মাপ কালি বিয়া তো লোক করে কাজ আমি এখন এখানে তো হগলে দুলাবাই না, হগলের দুলাবাই করলে তো ভুল হইব। তাই তো, তো ভুল হয়ে গেছে। বাকের খাই তো বিয়ে করিনি। এ বাকের বিয়ে করিস নি কে? কি বিয়ে হয়ে গেছে গা? কিতা কথা কও কোনো? বিয়া না দুলে ভাই, ভুল হয়ে গেছে, ভুল ভুল। আরে এত জোরে চিৎকার মারার কি লেগা? হ্যাঁ কেটাই খুন হইছে? আরে জোরে চিৎকার মারিও তো তোমার কানে কিছু ঢুকান যায় না। ইয়ে কোনো তুই কোরআন তো নাই অরিনি। ফাঁসির মঞ্চ থেকে সব রেডি, খালি ভাষণটা মুখস্থ হয়নি। আমারে পাঠালো তুগারে প্রস্তুতি কিরম সেটা জানার জন্য। প্রস্তুতি নিতেছে আমাকে মারানোর লেগা? দেখছেন দেখছেন লিডার, তিব্বত কেন মস্তানটা হয়ে গেছে গা? তুমি একটু চুপ করো তো মাস্টার, জি? চুপ। কোনো পাগল, এই ভাষণ সম্পর্কে কি যেন কইলা তুমি? আজ 2রা নভেম্বর 18 কার্তিক অত্র সুই গ্রামের মাটিতে একটা ইতিহাস রচনা হইতে যাইতেছে। কি সে ইতিহাস? এই ইতিহাস প্রেমের ইতিহাস, ভালোবাসার ইতিহাস। লাইলি মজনুর পর এই প্রথম প্রেমিকার জন্য এই প্রেমিক তিব্বত সজ্ঞানে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিচ্ছে। এর জন্য দায়ী কে? কে সেই জঘন্য কালপিট? এই সুই গ্রামের প্রতিটি ধূলিকণা তার উত্তর জানে।
বন্ধুরা, আমি তোমাদের কাছে আমার ভালোবাসার বিচার দিয়ে বিদায় নিচ্ছি। এখানে কালপিট বলতে কাকে বোঝানো হচ্ছে বলতে পারিস দুলাভাই? তুই হাগলই যদি বুঝতে হারস, আমি বালা মানুষ ওই বুঝতাম না এটা পাবলি কেমনে। এটা ভাইয়ে দিলাম আর কি। বিয়ের কবুল কখন হচ্ছে? কোনো হাগল, ওইখানকার পরিস্থিতি কেমন রে? খারাপ, খুব খারাপ। তোর তো অসুবিধা নাই, তুই তো বন্দুক আর লোকজন নিয়ে যাচ্ছিস। বন্দুক আর লোকজন নিয়ে না গেলে সমস্যা বের পারে। এই চুপ করে থাকো তো লিডার। আমার মনে কয় কি জানেন, এই পরিস্থিতিতে আমাকে এখন যাওয়াটা একদম বুদ্ধিমানের কাম হইতো না। আপনার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখতেছি আমি। ও, তুই তো কানে শুনো না জানি, হঠাৎ করে এটা শুনি হালাইলা কেন? বিপদের কথা মাস্টার সবসময় শুনবে পারে, তুই পারিস না শুনতে? এই তুই চুপ কর তো। মনে হ্যাঁ এরে হন, তুই সেখানে যাই রে কি করি আমাদেরকে সব জানাবি। আমরা এখন বাড়ি যাই। এরা ভালো বুদ্ধি বের করেছিস। আর একটা কথা আছে, কথার ভিতরে কথা কস কিনলেই ইয়ে ওই তিব্বতরে কইবি এইসব হাগলামি ছাড়ি আমার লগে যাতে দেখা করে, বুঝছস নি? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি বাকের চল, তোকে আমি পৌঁছে দিই। তুই চুপ করে থাক। আপনি কোনো চিন্তা করেন না চৌধুরী সাহেব, আপনি বাড়ির যায় আরাম করেন। আচ্ছা আচ্ছা, চা পানি খান, আমি সব বৃত্তান্ত নিয়ে আসতেছি। যা যা, আরাম কর তোরা, যা। কথা কান কইতে 1 মিনিটের বেশি সময় লাগে। চল জান থেকে যা। এই তোক দালালি করবার কইছে কি রে? কালপিটের শিষ্য কালপিট, শালার করে শালা। তুই আমার চোখের সামনে থেকে সর, নালি পরে কিন্তু একেবারে ঝালের গুঁড়ে মারি দেবো। সরেন থেকে। দেখলু কোনো পাগলা ওই তিব্বত চৌধুরী সাহেবের চোখের মধ্যে গুড়ি মশলা মারার জন্য কিরকম প্ল্যান করতেছে? এ তিব্বত, এ ভাই তুই এরম করতেছিস কেন? শোনেক বাকের, বাদ দে। ভালোবাসার মানুষের পাওয়ার জন্য এরম করতে পারে মানুষ। এ ভাই, তোর কাদের বন্দুক মেলা ওজন না? না ওজন হবি কে, ভাত ছোলা চাইতেও হালকা। তোর কাঁধে অবশ্য শিরামি মনে আছে, দে না কি? বন্দুকটা, দে না, একটু ওজন দেখবো। না এ ভাই দে না, না, দে না ভাই, শালা পাগল ছাগলে আমার হয়েছে। দে না, দে না ভাই। এই শালা দেখ, বানা বা সব বুন। এ বাকের, এ ভাই বন্দুকে তো ওজন নেই। তুই হাঞ্জাবিল্লাই চিন্তা করিও না, আগে দেখি ওই বাকের কাকি খবর নিয়ে আইলে। কথাটা ঠিক বললেন না লিডার। পাঞ্জাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাকির কাছে যেই খবরই নিয়ে আসুক, এটা ছাড়া কি কাজ হবে? আরে কাজ হইলে এমনি হইব, হাঞ্জাবিল্লাই ঠিকই থাকতো না। তুই চুপ করি বইতো। তাই বলে কি লিডার ওই লাটো করিবার বিচার হবে না? সে একটা চরিত্রহীন লোক, মেয়ে মানুষের শরীরে ফিতা ধরে মাপলে। ঠিকই তো। আরে হে যদি তোমার হাতে পায়ে ধরে মাফ হিসায়, তাহলে খামাখা কে লেগে তুমি হের বিরুদ্ধে রাগারাগি করো? কত মেনাজ চিন্তা করে লিডার, আমি কি এই কথা কেছি? এসব ঠসা মশালি আছেন, এসব ঠসা মানুষ বিয়েছি হোক আর মেয়ে স্টেট হোক, কোনো কামে লাগবে? কি কইলে তুমি? আমি ঠসা বিয়েছি? হ্যাঁ, আর তোমার এটা কি কামটা লাগবো কত? আরে তুমি তো স্টেশনে চিতয়া হইয়া ফ্যাটের উপরে থালা লইয়া ভিক্ষা করো ছাড়া তোমার কোনো কামে লাগতো না। আর আপনার মতো বিয়েছিকে দিয়ে ঘোড়ার ঘাস কাটা ছাড়া কোনো কাজে লাগবে? কি কইলা? আমি আর থাকতাম না, আমি এই দলে থাকতাম না। আমার মতো একজন শিক্ষিত মানুষ যদি একজন পঙ্গু মানুষের কাছ থেকে অপমানিত হয়, তাহলে আর আমি এই দলে থাকতাম না। বইও বইও, হ্যাঁ চুপ করো। ঝগড়ার সময় তো তোমার কান বালা হয়েছে, কথার দাঁড়ি কমা সেমিকোলন ব্যাগ কানের ভিতরে ঢোকে। আচ্ছা লিডার, আপনি বলেন, আমি কি এই মাস্টারের বিরুদ্ধে কিছু বলেছি? আমি তো বলেছি বদমাস লাটে গলিবার বিরুদ্ধে। দেখেন দেখলেন, আবার আপনি সামনে আমারে বদমাইশ কইলো, আবার পিছে না জানি কি কয়। এরপরও আমি এই দলে থাকতাম পারি না, আমি গেলাম। ওই বাকের কাছে যদি কোনো বালা পরিস্থিতির খবর আনে, তাহলে আমারে খবর দিয়ে না। আসসালামু আলাইকুম। লিডার আমি কি তাহলে যাবো? না বইও। লিডার আপনি কিন্তু এই ঠসা মাছের মূল্যে যাবেন। লিডার আমি কি পাঞ্জাবি নতুন করে বানিয়ে নিয়ে আসবো? ওরে পাঞ্জাবির শোক আর গেল না হেতে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিয়ে তো হচ্ছে না পাঞ্জাবি ছাড়া। এডিকল চাল বলে হাতে খেলনা না কই দিলাম। এ ভাই, তুই তো আমাকে দুলা ভাই না, তোর সঙ্গে কি করবো কিসের জন্য? তুই আমার পিছু পিছু আসতেছিস কিসের জন্য খামাখা? দে ভাই দে, চৌধুরী সাহেব জামিনের পারলে রাঘবের বাড়ি দে ভাই দে। এ বাকের, এ ভাই তুই অস্থির অস্থির কিসের জন্য? এটা আমাকে দুলা ভাই না, দুলা ভাই কিচ্ছু মনে করবে না, আমি দিয়ে আসবো রে, যা। মহা মুশকিল, তুই একটা পাগল ছাগল মানুষ বন্দুক নিয়ে কি করবো?
দে না ভাই, দে দে, বন্দুকটা দে। এ ভাই কিচ্ছু করবো না, বিশ্বাস কর কিচ্ছু করবো না। মনে কর আমি তো গুলিও করতে পারবো না নে, হাতে নিয়ে ঘুরতে একটু ফাইন ঠেকতেছে। এ শোনে ভাই, একটু ঘুরে দুলাভাইয়ের কাছে ফেরত দিয়ে আসবো না, তুই যা। এই শালা পাগল, শালা বন্দুকটা দে কলাম, তা না হলে তোর পাগলামো আমি ছুটা বেলা দেবো না। শালা শালা আমার এই শালা তোর পেটের পর তুলে পট কামাতের মতো শালা ফাটা হেলা দেবো না। দেখ দেখ শালা, আই শালা কোনো আমার নাম রব্বির ঘটনা। এই যে এতক্ষণে তোমার আসার সময় হলো। সত খালি বিয়া লইয়া ওই কুজার কোনোদিন বিয়া হইতো না। আমার মনে হয় কি জানো, ওই সাবানার লোকে হ্যাঁ যদি বিয়া না হয় তাহলে হেইটাই বালা। আচ্ছা তুমি আজকে ওই কুজাক নিয়ে কিসের জন্য বললে? আরে আসো তো তুমি খালি লাসে কাছে লম্বাই হইছো, লম্বা বেডি, আমার কথা কিচ্ছু বোঝে না। আর এই সমস্ত লোকের লোকের যদি আমি মিশি দেবে তা আমার মান সম্মান থাকতো না রে রাসু। ওরে আল্লাহ রে, আমি কি করতেছি আর কি শুনতিছে? আচ্ছা তুমি তো আছো তোমার মান সম্মান নিয়ে, এই দিক যে তোমার বউয়ের গায়ে ফিতা ধরে লাটু গলিপা মাপা শুরু করেছে, তার বিচার কিনা করবি? হ্যাঁ কি কইলে তুমি? এই লাট্টু গলিবা তোমার শরীরে আবার ভিতা দেখলা দেখলা? তুমি তো খালি কও তোমাকে গ্রামের ফলাফান দিলে খালি সকৌরব করো। এই চুপ করে থাকো, কিটা গৌরব করে কিটা? আমি তো এই সমস্যার কথা তোমাকে অনেক আগে কইছি। কি করবে পারিছো তুমি? কি করবে পারিছো? আমি তো তাও এই ফিতেটা আজকে কাটে নিয়ে আইছি। কি করতাম পারছি মানে? দেখতে চাও আমি ওই লাট্টুরে হুতা দা ফেসাইয়া একেবারে লাট্টু লাহান এমন গুড়ামি দুমু দেখে 6 মাস ধরে খালি ঘুরতেই থাকবো থাম তার তো না। দেখা যাবে নি আমার লগে ল এখনই গিয়া দোহান আমি মেজ বান্ডি দা ফোড়াইয়া দিমু, জ্বালাইয়া ফোড়াইয়া সরকার করে আমু। চলো। তোটা বেগম, তুই অনহারে ধুলাই ব্যাগ করে ডাকতেছ? কি করবো কর, ছোটবেলার অভ্যাস। এতদিন হয়ে গেল, অন তো আর অভ্যেস গেল না। চললে কি করব? হয়েছে, অত মন খারাপ করবেন না, এখানে তো কোনো মানুষ নাই। ও মা, এটি কয় কি? মিনাচ্ছা মানুষ ননি। মেনা যাবার মানুষ কাবা করি, সে তো আপনি সামসা দিলে ভাই। এইসব মিটিং বাদ দেন, যতই মিটিং করেন এই চালানে সাবানার সাথে আপনি এই মিনহাজ কুজার বিয়ে দিবার পারতেছেন না। ও মা, এই কথা তুই কেন জানলা? আমি অনেক কিছু জানি। সুই গ্রামে মিয়া না, আপনার বন্দুক যে চিন্তা হয়ে গেছে, এই খবরও মনে হয় আপনি পান না দিলে ভাই। ওই তোরে আমি বাইরে আইতে কইতেছি, কথা কানাটা যায় না রে। ওই লাট্টু গলিবা, কথা কানা যায় না? ওই দেখো, ও নাসু, তোমার স্বামী কামাকে চেঁচাচ্ছে কিছুর জন্য। যা কর হন তিনি কবের কও। আমি তো আর তোমার স্বামীর মতো কানে খাটো নাচে শুনতেছি না, আমি তো এনতেনি সব শুনতেছি। ওই খলিফার করে খলিফা, আমি খাটো না লম্বা, হেইটা হিসাব মনে লেগে তো তোরে বাইরে আইতে কইতেছি। বাইরে 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 কইতেছি। কে আমি এসছি, তুই বাইরে গেলে কি করবে না? এই কি কইতাছে? খারাপ কিছু কয়নি? কষ্টে যে বাইরে আসলে তুমি তা কি করবে? আরে শালার ঘরে শালা, বাইরে আইলে তোমার আমি কি করবো এটা তুমি বুঝো না? না তোমার বিশাল ছুটাই তুমি আইও। উরি আল্লাহ, সামনে কুত্তের বাগান নাও। দেখো নাসু, তোমার স্বামী কইলাম হচ্ছে এই গালাগালি করবে নিষেধ করো। আমি কিন্তু তোমার মুখের দিক তাকাই এতক্ষণ কিন্তু তোমার স্বামীকে আমি কিচ্ছু করছি না। ওই হালার ঘরে হালা, তুই আমার মুখের দিকে চাই আমার কথার জবাব দে। তুই আমার বইয়ের মুখের দিকে চাই কথা কষ্ট লিখা। হ্যাঁ দেখি যাও নাসু, তোমার স্বামী কইলে আসল কথাটা ঠিকই শুনেছে, বুঝছো? আসলে কানে ঠিকই শুনে খাওয়া ভেটকি করে তোমার সাথে। দেখো খলিফে, তোমাক কেউ কানের ডাক্তারি করবে কয় নাই, তোমাক বিএসসি বাইরে আসবের কষ্ট, তুমি বাইরে আসো। কে বাইরে গেলে বিয়েছে কি করবি নি? কি করবো মানে? ওই শালা, তোর দোকান আমি মেজবান্ডিতে একটা পড়াই দেবো, জ্বালাই দেবো। তোর কত বড় সাহস, তুই সুযোগ পাইলে মাইয়া মাইছার কত ফিতা ধরস? হ্যাঁ তোর এত বড় সাহস, বাইরে বাইরে হয়ে কইতাছি। তোরে আমি হুতা দা পেঁচাইয়া লাট্টুল্লাহ এরকম ঘুরান্ডি দিমু, ঘুরতে 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 ঘুরতেই থাকবি, হারা জীবন থামতি না। বাইরে বাইরে।
আল্লাহ করতেছে কি দেখো আচ্ছা আসতেছি তাই তুমি কি করে বাইরে বাইরে আইলাম আসলাম আল্লাহ তুমি তো দেখতেছ আমার এই গ্রামের আদর্শ ঘর জামাই গো বোক ঢাল বানায় পিছনে খারাপ হইলে শোনো আমি কিন্তু করলাম তোমাকে অপমান করবে চাই নেই এতক্ষণ ওই জন্যই হতে বসেছিলাম তুমি এখন দেখলাম অপমান অর্জনী উঠে পড়ে লাগিয়েছাও তা আমি কি করবো লেও ওই যে শুতিয়ে দিয়ে লাঠির মতো ঘুরাবে গেছিলে না না ছাইড়া দিছি পেট ছাইড়া দিছি তোমার আর ঘুরাইতাম না এইবারকার মতো তোমারে মাফ করে দিলাম সাবধানে যাও তোমার মতো একটা অশিক্ষিত লোকের লগে কথা কইতে আমার উচিতে বাদে আল্লাহ চলো না চলো ওই লিডারের কাছে যাই নালিশ দিমু এইটার একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে দেখি যাও তো নাচু আয়ো। ফিতেটা দিয়ে যাও আল্লাহ এবার সাইডে উঠতে মতো না। এই যে সিনেমা অনেক করিয়াছো এখন যাও বাড়িতে যাও কি কলাম যে সিনেমা বহুত করিয়াছো এখন যাও বাড়িতে যাও বাড়ি যাবো মানে সিনেমার শেষ দৃশ্য তো এখনো হয়নি আমার গলার মধ্যে ফাঁসির দড়ি বাঁধবো আমি জীবন দিয়ে ভালোবাসার দাম দিব তারপর সব কিছু শেষ হবে কি শেষ করবে তুমি কি শেষ করবে শুনি তোমার না কলাম বাড়িতে যাতে তুমি বাড়িতে যাবে আর এত ভালোবাসা প্রমাণের জন্য ফাঁস দেয়া লাগে না অতই যখন সাহস তাহলে চলো না তোমার ভালোবাসাটা নিয়ে চলো কাজে ফিরে যাই তাই তো সব সমস্যার সমাধান হয়ে যায় কামের কাম তো কিচ্ছু পারো না পারো খালি আজিরে ভেজাল পাকাতে কেরে তুমি নরসু চৌধুরীর বডিগার্ডের চাকরি নিছাও কবে থেকে? না চাকরি নিয়ে নিত এই বন্দুকটা দেখে ইচ্ছে হলো যে খুব হাতে নিয়ে ঘুরে বেড়াই সেই জন্য ওই বাকের কাছ থেকে নিয়ে নিছি ভালো হয়েছে না খুব ভালো করিছাও। কেরে তোমার বন্ধুর ফাঁসির খবর কি? ফাঁসি কি নিয়ে ফেলাইছে? না ফাঁসি তো আপাতত স্থগিত হয়ে গেছে ওই সাবানাক তো মিনাজকে যে বিয়ে করতে পারে নাই বন্দুক কারিলে একটা ভজঘট বাঁধাই দিয়েছি ভালো করেছি না খুব ভালো করিছাও। গুলি নিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হতো না অবশ্য গুলি না থাকাই ভালো নাড়াচাড়া করতে করতে ফস করে গুলি বাড়া যেতে পারে আপনি কিন্তু কইলেন যে বন্দুক হাতে আমার খুব ফাইন দেখাচ্ছে তাহলে বন্দুক কিন্তু আমি দিচ্ছি না বেগম বন্দুক কিন্তু দিচ্ছি না আমি লিডার আমি এর আগে বহুবার কইছি এখনো কইতেছি আমাকে দলে সদস্য সংখ্যা বাড়ছে ঠিকই কিন্তু শিক্ষিত মানুষের সংখ্যা এখন পর্যন্ত বাড়ে নাই সমস্যাটা আসলে ওইখানে কথা হলো কি গ্রামে অশিক্ষিতের সংখ্যা বেশি হলে আপনারই তো লাভ সুস্থ শিক্ষিত লোক যদি বেশি হয়ে যায় তাহলে আপনি বিএসসির বাহাদুরি থাকবে না এই এই তুমি এই কথাটা কই কি বুঝাইতেছ হ্যাঁ দেখলেন দেখলেন আপা আপনার সামনে একের পর এক ঘটনা ঘটে যেতেছে আমাকে আপনি কি বুঝাবেন আবার তো চোখ কান দুইটাই খোলা আছে তার মানে কি তার মানে নাকি আমার চোখ খারাপ এটা তুমি প্রমাণ করতে চাও নাকি কোনো মিথ্যে জিনিস আমি প্রমাণ করতে চাইনি আপনি যেন ঠসা সেই কথাটা স্বীকার করছেন না কেন কি দেখলেন দেখলেন লিডার আপনার সামনে আপনি হনদুত করে থাকবেন আচ্ছা রকবেল ভাই আপনারা দুজন তো খালি ঝগড়াই করে যাচ্ছেন দুলা ভাইয়ের বন্দুকের ধরে তো কোনো কথাই হলো না তুমি চিন্তা করি দেখো আমি কাদের লই সংগ্রাম করতেছি তোতা বেগম তুই কি তো আবারও আরে লোকজনের সামনে দুলাবাই কইছ কইছি তো সারা জীবন অভ্যাস মেনাস তুমি যাও আবার আপনি যদি বলে তাহলে আমি অবশ্যই যাব কিন্তু কথা হলি কি আপা এই সাবানার সাথে আমার বিয়ের সিদ্ধান্তটা কি হলো সেই বিষয়ে কিন্তু জানবার পারলাম না তোমার বিয়ে তো স্থগিত হয়ে গেছে পরবর্তী সিদ্ধান্ত যথাসময় জানবে পারবা লিডার তাহলে আমি কি করব তুমি না কইলা তোমার আপা গুটে তুই চলে যাইবা সেটার কারণ আছে যে কারণে তুমি বন্ধু হাতে করে আইসাও সেই কারণে বললাম আল্লাহর কি আমার একটা ফুটা দোষও নেই রব্বিল ঠাসা এসে খামাখা এনে এসে আমার এ আমি কিন্তু সব জানি এ লাটু এ ভাই মিনাজ কুজের পাঞ্জাবি কি তুই নষ্ট করেছিস দেখো কোনো ভাই আল্লাহর কি বলে করছি ওর পাঞ্জাবি ইচ্ছে করে নষ্ট করিনি যে মেশিং সই করছি ওর বডিটা বুঝছাও আশুতোষপুরীর রাস্তার মধ্যে এরম এরম মুছে নিছে ওই সেব আমি কেমন করে সেলাই করে ওর বডির মধ্যে ঢুকাবো কত বন্দুক দেখে তুই ভয় খাইছিস তাই না সেই জন্যই মিথ্যে কথা করছিস বন্দুকটা কার চিনতে পেরেছিস চেনবো না কিসের জন্য কত আর বন্দুক দিয়ে ভয় পায় না এরম লোক পৃথিবীর দুটি আছে নাকি তাহলে এই বন্দুক আমার হাতে কেবা করে আসছিল এটা কইর পারিস সেই কথাই তো আমি তোমার খবর লিছি খামাখা রব্বেল ঠাসা তোমার কাছে মিথ্যা কথা কয়ে আমার কাছে বন্দুক দিয়ে পাঠাতেছে এ এ কিরা কলো রব্বেল ঠসা আমাকে বন্দুক হাতে পাঠাইছে আমি কি ঘর জামাই পার্টির লোক নাকি শোনে আমি বাকের কার হাতে এই বন্দুক চিন্তাই করেছি
বন্দুক হাতে আমাকে নাকি ফাইন দেখা গেছে, বেগম হয়েছে। এই শোনে, তোকে যে আমি কথা কলাম সেটা আর কেউ যেন না জানে। তুমি কি পাগল হয়েছ নাকি কোনো ভাই? এটা কি মানছে কর কথা? আমি পাগল হয়েছি? তুই কি কইছিস? খলিফে, সুই গ্রামের কেউ কথা কইবার পারবি? তোর মতো না, মেয়ে মানুষের শরীরের মাপের কথা বললে তুই ফিদে ধরিস গায়ে, তাই না? শালা বন্দুকে গুলি নেই, ফাটলি গুলি করে মোষ উড়াই দিলাম শালা। তো গুলি নেই? নেই। আমি তোমারই প্রেম ভিখারি। একটু বিশ্রাম নাও। ঠিক কথাই কইছেন লিডার। এই রব্বেল সাহেব যদি একলাই এত কথা কয়, তাহলে আমাকে মিটিং এর ডাকার দরকার কি ছিল? ওই মিটিং ডাকার দরকার নেই মানে? দেখছেন কি কয়, শুনছেন? আরে ওই তুমি এতক্ষণ বই কি করলা, কি হনলা? তুমি নিজেই তো কইলা চিঠি করণের কথা। আপনি চুপ থাকেন তো মাস্টার সাহেব, আপনার কথা না থামলে পরে তো কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁড়ে তো খুঁজে পাই চাই না মিয়া। হ্যাঁ কি তোমার মতো বোকদা নেই? শুনলেন লিডার? কি কও আবার? শোনো, হে কি ওই লিডারের বন্দুক ছিনতাই করে নিয়ে তোমার মতো এই গ্রামে বই রইছে? তোমরা যাও তো, মিটিং শেষ। আমার বন্ধু গেছে গেছে, আমি আর মাথা নষ্ট করতাম চাই না। এইটা তো আপনি ঠিক কথাই কইছেন। মাথা নষ্ট করা মানুষের লগে তো কোচ কাছারি করে কোনো লাভ নাই। আমি কই কি জানেন, ওই রাইটটা পোয়াইলে মানে বেঙ্গালা খুনুরে খুঁজা বাইর করে তারে বুঝাই শুনে বন্ধুটা ফেরত আনলে বালা। যাও যাও কইতেছি। ও জামুগা বললে তো বলবেন বলছি। কথা হলো কি লিডার, আপনি একটাবার চোখটা বন্ধ করে দৃশ্যটা কল্পনা করে দেখেন। অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার ডাক, এর মধ্যে হঠাৎ করে একজন বন্দুক হাতে করে আমার সামনে এসে খাড়াইছে। তুমি মনে হয় ডরাইছিলা, দৌড় দিছিলা নাকি? কি বলছেন লিডার? কথা হলো কি যে আপনি যে কথাটা বলছেন সেটা আমি অস্বীকার করছি না, তবে লিডার কথা হলো কি দৌড় দেওয়ার মতো কিছু হয়নি। আমার কিন্তু মনে হয় তুমি দৌড়াইছিলা। আমার কাছে লুকোচুরি করার কি দরকার আছে মেনহাস? বললে তো বলবেন বলছে লিডার। কথা হলো কি, এই নিশ্চিত রাতে কেউ যদি সামনে বন্দুক তাক করে খাড়ায় তাহলে তো যে কেউ ভয় পাবে। কিন্তু কথা হলো কি লিডার, আমি কিন্তু বন্দুকের ভয়ে দৌড় দেইনি। আমি দৌড় দিয়েছি, বুঝতেই তো পারছেন লিডার, একজন পাগলের হাতে বন্দুক। পাগলকে তার বিশ্বাস করা যায় না লিডার। এই সাহস নিয়ে তিব্বতের মতো জোয়ান হলার লগে লড়তে চাইতেছো তুমি? তুমি জানো না, খনু খালি বন্দুক নিছে, সব গুলি কিন্তু ওই বাঘের কার হাতে। খালি বন্দুক দেখি লেজ তুলে তুমি দৌড় দিলা, এই কথা কিন্তু আর কাউরে কইও না। কথা হলো কি লিডার, আপনি যে আমাকে কথাটা বলছেন সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু লিডার একটাবার আপনি চোখটা বন্ধ করে কল্পনা করে দেখেন, অন্ধকার রাতে ঝিঝি পোকার ডাক। চুপ করেই থাকো, আমি এমনিতেই সব বুঝতেছি। চোখ বন্ধ করন লাগতো না। সাবানার বাপ মার লগে দেখা করছো না? কথা হলো কি লিডার, বললে তো বলবেন বলছি, সময়টা কোথায় পেলাম? সময় হাইবা কেন? খালি বন্দুকের ভয়ে তুমি তো ইন্দুরের গর্তের ভিতরে ঢুকি গেছো। আরে আমি এইসব কি শুনতেছি? তুই কি হইতেছো এটা আয় কেন কমু? কানটা তো তোমার নাকি? না, কইতে চাইছিলাম যে সুই গ্রামের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে, আমি কিছুই জানতে পারলাম না। তুই তো বাইরটা মানুষ, সব কাণ্ড তোমার মাথার উপর দিয়ে চলে যাইতেছে, ইল্লাই তুই বুঝতে পারতেছ না। না মিয়া ভাই, এসব ঘটনা যে ঘটবো এনে আগের তো এস্টিমেট করছি। আপনার পরিকল্পনায় তো একটু ভুল আছে। যথা কথাটা এই মুহূর্তে কইতাম চাই না, কারো মনে আঘাত লাগতো হারে। এই আগে যাই আপনার বন্দুক খান উদ্ধারে কি করণ যায় এই চিন্তা ভাবনা করি। এই কত হাতি গেল তল, ছাগল বলে কত চল। তোমার আবার কি হইল? এচই রইছ পিল্লাই। কি বলবো লিডার, বললে তো বলবেন বলছি, ওই একটা বাংলা মানুষ আমাকে কি বলে গেল। কি ব্যাপার, সালামে যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন? এটা তো নতুন কিছু না মিস বেগম। আগের কথা বাদ দেন, আপনি শিক্ষিত মানুষ, সালাম দিছি আপনি উত্তর দিবেন। এই তুমি মনে হয় সালাম কিরে করে তুমি সালামের জবাব নিবা? সেটা হলেই হবার পারে। এই কি কও, ভাষা ঠিক মতো কথা কও মিস বেগম। হ্যাঁ তুমি আমারে মারতে চাও? হ্যাঁ আমার শৈলী তুমি আদিতে চাও? তোমার এত বড় সাহস? খামাখা উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি, কিসের জন্য বুঝলাম না।
একটা সহজ কাম না করে অশিক্ষিত মানুষের মতো কেন ব্যবহার করতেছেন আপনি? এই তুমি আমার অশিক্ষিত কইলা? আল্লাহ, এই যে আপনি ঠিকই শুনেছেন। কিসের জন্য মানুষ আপনাকে রব্বেল শশা বলে বুঝেন কো? তুমি যে আমার লাগে কেরম বেদবিটা করতেছো এটা কিন্তু তুমি বুঝতে পারতাছো না। এই কথা যদি আমার বউ নাসু জানে তাইলে যে তোমার কি করব সেইটাও তুমি চিন্তা করতে পারতাছো না। কি করবি নাসু আমার? নাসুর কথা আপনি আমার উপরে ছাড়ি দেন তো। আমরা গায়ের মেয়ে, মারামারি করি, কাটাকাটি করি, আমরা বুঝবো। আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটা দিয়ে চলে যান। যদি সালামের উত্তর না দেই? আরে কিসের জন্য দিবেন না আপনি? আপনি দেওয়া লাগবে। আমি রব্বেল বিএসসি, যে কেউ আমার কাছ থেকে সালামের জবাব পায় না, এই কথাটা তুমি স্পষ্ট করে যাই না লও। ভবিষ্যতে এইটা নিয়ে আমার সঙ্গে আর ঝামেলা করতে আইসো না। ও আচ্ছা, এখন বুঝেছি। এখন বুঝতেছি আপনার কাছে সালামের জবাব পাওয়ার জন্য বিএসসি পাস করে আসা লাগবে, তাই না? তার রব্বেল সাহেব, আপনি কি আসলে ভুলে গেছেন আমিও কিন্তু আয়া পাস। জানি তো 3rd ডিভিশন। আমি রব্বেল বিএসসি, যে কেউ আমার কাছ থেকে সালামের জবাব পায় না, এই কথাটা তুমি স্পষ্ট করে যাই না লও। ভবিষ্যতে এইটা নিয়ে আমার সঙ্গে আর ঝামেলা করতে আইসো না। ও আচ্ছা, এখন বুঝেছি। এখন বুঝতেছি আপনার কাছে সালামের জবাব পাওয়ার জন্য বিএসসি পাস করে আসা লাগবে, তাই না? তার রব্বেল সাহেব, আপনি কি আসলে ভুলে গেছেন আমিও কিন্তু আয়া পাস। জানি তো 3rd ডিভিশন। নিজে মনে করে 1st ডিভিশন। কি মনে করেছেন কিছু জানি না? সারা গায়ে তো বিএসসি পাস করে নাম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জীবনে কেউ কোনদিন সার্টিফিকেট দেখেছে? তোমার মতো মানুষের সাথে তর্ক বিতর্ক করে মান সম্মান নষ্ট করতে চাই না। হ্যাঁ, সে সালামের জবাব দিয়ে খাটো অন ভালা। ওয়ালাইকুম আসসালাম, যাও। এখন তো বুঝতেছি বিএসসি পাস করলে পরে আসলে মানুষ পানিটা বেশি করে ঘোলা করে খায়। যান চলে যান। সালামের জবাবটা লই যাও না। এরে দোস্ত রে, তোর মোশন দেখেই মনে হয় সাবানা ভয়ে এই জায়গায় আসতেছে না। কি করছিস তুই? তুই কি সাবানাকে এত বোকা ভাবিস? আচ্ছা তুই যে না আইছিস, সাবানা কি টের পাইছে? তো টের পাবে না কি জন্য? আমি কি লুকোচুরি করে কিছু করতেছি নাকি? ও তালি মনে করে ওর বাপ মা মনে হয় আটকা রাখছে। তা হতেই পারে। তো বাড়ির উপর গিয়ে দেখবো নাকি দোস্ত? ঠিক হবি নি মনে কয়। ওই বন্দুক দেখে ভয় পেয়ে কাছে আসবেন না পারে। ভয় একটু পাক না, তাতে কি হয়েছে? তুই একটু জানা দোস্ত, জানাই দিক। কুটি বিয়াই খবরদার, সামনে এক পা আগাবি না। বিয়াই সমঝোতা উত্তেজনা করবে না। এই শত্রুপক্ষের সাথে কোনো সমঝোতা নাই, যাও এখান থেকে যাও। আরে শত্রু পক্ষের লোক মনে করানোর দরকার নাই। আমি একজন যুবক হলা হই, তোমার লাগে তো শত্রুতা করতে ভাই না। এর উপরে তো মিনহাজের পক্ষে নাই। কুটি বিয়াই ওখানে দাঁড়া, কি কবি? দূরে দাঁড়াই কোনো কথা হয়নি কোনো বিয়াই। না হলো ওখানে দাঁড়া ক। আমরা এখন গুরুত্বপূর্ণ কামে আছি, এখানে এখন তিব্বতের সঙ্গে সাবানার কথাবার্তা হবে। ঠিক আছে আমি এই যে নিরাপদ দূরত্বে খাড়াইলাম, হ্যাঁ থেকে কথা আর কান পর্যন্ত চলে আইব না। কোনাই সাবানা বিয়ান কোনাই। আমি বরং যাই গে। খামোখা বোবার সাথে বসে থেকে তো নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না। তুমিও তো কোনো কথা করছো না সাথে। আমি কি কব তিব্বত? তুমি কি কইলে সেটা আমাকে কবে আমি শুনবো। আমি তো আমার কামটা সারার জন্য রেডি ছিলাম, কিন্তু আবার ওই সিনেমার কথা করছো? খামোখা ওসব সিনেমা করে আমার বিয়েটা বন্ধ করলি কিসের জন্য আমাকে কবে? আচ্ছা তুমি কি সত্যি মিনহাজ কুইজেরে বিয়ে করবা? তো করবো না তো কি? বাপ মা যাক আমার জন্য ভালো মনে করবে, আমার তার সাথেই বিয়ে করা লাগবে। শালা ওই কুইজেরে আমি খুনি করে ফেলবো। হয়েছে রাখো তোমার বাহাদুরি। নিজে তো গিয়েছিলে ফাঁসি নিতে, এখনই কুজেকে খুন করবে। কত সব বাহাদুরির কাজ পারো, কিন্তু সহজ একটা কাজ করেছিলাম সেটা তো করতে পারলি না। কছিলাম যে আমাকে নিয়ে চলো কাজী অফিস, তখন তো মুখ দিয়ে কোনো কথা বাড়ল না। আর কটা দিন সময় দাও সাবানা। আপার সাথে কথাবার্তা হয়েছে, এই না আপা কি করে? আপা কি করবে সেটা তো আমার জানা আছে। আপা তো আর দুলাভাইয়ের কথার বাইরে যাবে না। না সাবানা, আপা কিন্তু আমার বিয়ে নিয়ে দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছে, এবার একটা ব্যবস্থা হয়ে যাবে পারে। ঠিক আছে, সে আশাতেই থাকলাম। যাক সাবানা, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখবা আমাদের বিয়ে হবে, আমাদের ভালোবাসা কেউ ঠেকাতে পারবে না। আমাদের ভালোবাসা 1 নম্বর খাঁটি। কিরে সারা এরকম চোখ বুঞ্জা খাপ্পাইতে রয়েছে করে? সালাম দিলে দে, ওয়ালাইকুম দে জায়গা। রাব্বেল, দুলা ভাই
তুই আজকাল মানুষের সালামের জবাব দিস কাহিনী কি? আমি কার সালামের জবাব দিব না দিব হেই কৈফিয়ত কি তোরা জানো লাগবে ছাড়া? এ শোনেক, এ হাতে বন্দুক আসার পর থেকে গা কিন্তু গরম গরম ঠেকতেছে, তাই কথাটা শুনে রাগ হয়েছে। এই কেটে কইছে তোমার আমার শরীর গরম? আমার শরীরে যদি জ্বর আইয়াও থাকে এইটার চিকিৎসা তোমার কেউ করতে কইছে? এ দুলা ভাই, এ রব্বে লা শালা, এ বিপদে পড়লে তুই কানে কম শুনিস কিসের জন্য? এই কেটে কইছে তুই কানে কম হনস? আমি এই কথা কইছি নি? হ্যাঁ বেতব সামরা কোন আনকা শোন। এ বেগমের সালাম লিয়ে আর যেন কোনো কথা না হয়, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবার পারে, আর গরম হলে আমি কিন্তু আইয়ে বিয়ে কোনো কিছু দেখি না। এ রব্বে, এ দুলা ভাই, এ শালা, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যা, কি যাবি যে তাহলে আমি যাই। দেখা দা নাই তো কি হইছে? যে কোনো সময় তো দেখা দিত আরে, সাবধানে তো মাইন নাই। কি করছ রে সারা? কথা হলো কি লিডার, বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে সবচেয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি আমি, কিন্তু আমি কিন্তু লিডার ভয় পাচ্ছি না। কথা হলো কি লিডার, যে কোনো সময় আমার উপরে আক্রমণ হইতে পারে। কি কইলা? হ্যাঁ আমার উপরে আক্রমণ হলে তুমি খুশি হও? দেখলেন লিডার, দেখলেন আমি কিরম নিরাপত্তাহীনতার মধ্যে বাস করতেছি? এরা বলে আমার নিজের লোক। আরে তোমরা তো এক বয়সী না, তারপরে একজন আরেকজনের সহ্য করতে পারে না। কথা হলো কি লিডার, বললেই তো বলবেন বলছি। আমি একটা কথা একভাবে বলছি, উনি শুনছে আর একভাবে, এবং সেটাকে উল্টো করে বলছে। এখানে আমার কি দোষ আছে আপনি বিচার করেন লিডার। বিচার দেখছেন? হ্যাঁ আমার বলে উচিত বিচার হয়েছে। এই কি মনে একটা বাজে কথা কয়ে হালাইলো? আচ্ছা আমি কি কোনো সময় কইছি যে সামান্য লোকে হ্যার বিয়া না হইলে পরে ভালো হয়? ও আরে তোমরা জ্বালায় আই হাগলই যাবো। তুমি এক কাম করো, এই বাকের কার লগে আরো 10 জনের লই তুই চলি যাও, আরে মাফ করে দাও। দেখছনি? আরে আপনি কি লেগে মাপ চাইতেছেন? যারা এত অন্যায় করলো হেরা তো দুঃখ প্রকাশ করতেছে না, উল্টা আপনি মাপসান। আমি বলছি কি লিডার, আমি বরং চলছি। এই পরিস্থিতিতে থাকলে যে কোনো ভদ্রলোক অসুস্থ হয়ে পড়তে পারে। পাঞ্জাবালি শোনো, তুমি এক কাম করো, এই বিএসসি রে তার বাড়ি পৌঁছাই দাও। কথা হলো কি লিডার, বুঝলেই তো বলবেন বলছি। তার ওরে যাওয়া লাগবে না, আমি সাথে করে নিয়ে যাচ্ছি। উনি আমাকে শত্রু হিসাবে দেখে, কিন্তু আমি ওনাকে শত্রু হিসাবে দেখি না, কারণ উনি আমার সিনিয়র ভাই। তুমিও তো বাহাদুরি দেয়াইও না, কোনো হাগলরে দেই তুই দৌড় মারো, তুমি আবার আরেকজনের নিরাপত্তা দিবা না। এই পাঞ্জাবালি তুই যাও ভাই। উল্টার দিক হয়েছে, তো আপনি যখন বলছেন যাইতে হবেই, লিডারের কথা তো অমান্য করা যাচ্ছে না। তো মেনাজ যাবে নাকি? যাবো আপনি যখন বলছেন। সালাম আলাইকুম লিডার। সালাম আলাইকুম। চলুক, চলেন। বেশি মাস্টার চলুক। এ চলে, শিগগির চলে। এই রাত্রিবেলা করে যাবো? কে তুই শুনিস নি? গোলাপ তো ফিরে আইছে। তো ফিরে আইছে তা একটা হরেন হওয়ার কি আছে? ওরে হয়রান হওয়ার মতো ঘটনা তো ঘটিছে। ফিরে আসার পর থেকে ও খালি ফিট পড়তেছে, আর মোতালেব ওর মাথায় পানি ঢালতে পুষ্কুনি বাড়ায় ফেলাইছে, জানিস? বেরোসার মানুষ এত কথায় ফিট পড়ার কি হলে আমি তো বুঝতেছি না। এ লাটু, এ শালা, কি কইস তুই? নাচুর বিয়ে হয়েছে কথা শুনে গোলাপ ফিটে বের পারে না। এ তুই উঠিস নি কেন? এই চুপ করে তুই কথা কইছিস। 5 বছর পরে এসে ফিট পড়বে আর আমাকে ছুটে যাওয়া লাগবে। গ্রামের মধ্যে নিজেকে ভালোবাসা রক্ষা করতে পারতেছি না, তা পারবে কেমন করে? এনে বসে বসে খালি চিন্তা করো, আর বাইরের তেন সব কানা খুঁড়িয়ে পুড়িয়ে ধুরিয়ে আসিয়ে এইগুলা কাজ জামাই হয়ে যাক, তারপর তোমারে শাসন করা শুরু করো। এনে বসে বসে খালি কাগজের বাগি মারো গা। এ তিব্ব, এ ভাই তুই কথা তো ঠিক কইছ রে, এত নিজ দিয়ে তো চিন্তা করে দেখিনি। এ লাটু, এ তুতার যখন বিয়ে হলো তখন কি তুই ফিট পড়েছিলি? আর কথা পাও না তাই না? ও কাকা, কাকা উঠেন তো, এগুলো কি শুরু করছেন? ওঠেন, আসার পর থেকে শুয়ে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, কাপড় চোপড় খোলা নাই, সেকেন্ডে ফিট হয়ে যেতেছেন। আগে তো এরকম ছিলেন না। হাত মুখ ধোন, কিছু খান, সকাল হয়ে গেছে। আরে আমার নাসুরে, আমার নাসু কিসের জন্য আমাকে চিঠি লেখে নাই, আমাকে ফোন করে নাই, এইবার আমি বুঝতে পারতেছি রে মোতালেব রে। হ্যাঁ কাকা, আমার নাসু কতদিন হলে বিয়ে হয়েছে রে? তার তো কাকা মেলা দিন হয়ে গেছে, বছর 2 তো হবেই। হায় রে খুদা, তালি পরে তো মনে হয় আমার নাসুক সাল বলো হয়ে গেছে। কি সাল বল হয়েছে রে, বেটা না বেটি? না কাকা, ওই কামটা এখনো হয় নাই। গায়ের লোক বলা বলি করতেছে ওই রব্বেল ঠাসার নাকি ঝামেলা আছে। কি হলো রে মোতালেব, তুই হাসতেছ কে? না, ওই খনু পাগলার একটা কথা মনে পড়ে গেল। সে কয়
রব্বেল ঠসার পোলা পানলি তারাও নাকি ঠসা হবে। সব কিছু ফাইনাল করে আমার নাজুক হাতে আংটি পরা গেলে তার বিয়ে হয়ে গেল। তোরা গ্রামে থেকে কি করিস রে মোতালেব? আমার কি করার আছে কও? ওই নসু চৌধুরীর যে ক্ষমতা, তুমি তারে আংটিকা বিয়ে করে রেখে গেলেও সে আবার তারে বিয়ে দিয়ে দিত। ওই তিব্বতার সাবানারে নিয়ে তো একই ঘটনা ঘটতেছে। তালি বলে তুই রব্বেল ঠসাক গুলি করে মারিয়ে ফেলা দেওয়া উচিত, তাই না রে? তা গুলি করবা কি জন্যে? তাই গুলি করে কি লাভ? তোমার আংটি পরে নাসু খালা বিয়ে রাজি হয়ে গেল, তোমার তো একবার জানানোরও প্রয়োজন মনে করলো না। তালি বলে আমি কাক ভালোবাসলাম, আমি কার জন্য মিনিটে মিনিটে ভিড় হয়ে যাচ্ছি। তুই এক কাম করে থাক। এই ড্রাইভার, ট্যাক্সি স্টার্ট দে, আমি আবার জামান চলে যাব। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, সেকেন্ডে সেকেন্ডে ফিট হয়ে যাইতেছে। আগে তো এই রমা ছিলেন না। একটা ঘটনা আছে, আপনি যে কালকে আসার পর থেকে বারবার ফিট হয়ে যাচ্ছিলেন, এইটা নাসু খালা শোনার পর থেকে কান দিয়ে কেটে চোখ মুখ নাকি ফুলে ফেলাইছে একবার। কি করছো মোতালেব? হ্যাঁ ঠিকই কইছেন। আমার নাসু আমার জন্য কাটাকাটি শুরু করেছে, তাহলে তো আমি জাপান ফিরে যাবো না রে। ওই রব্বেল ঠসার সাথে আমার হিসেব নিকেশ আছে। তুই এক কাম কর, তুই ড্রাইভারে টাকা পয়সা দিয়ে বিদায় করে দে, আর গাড়িতে যে সব মালপত্র আছে সেগুলো নামা রাখ। আমার মানি ব্যাগ কোনা রে? হ্যাঁ না, পকেটই আছে মনে হয়। ও হায় রে খোদা, ফিট হয়ে সব এলোমেলো করে ফেলেছে। মনে হয় 600-700 টাকা ভাড়া উঠেছে, বাকিটা ফেরত নিয়ে আসিস। আচ্ছা যা উঠছে আমি দিয়ে দিতেছি, আপনি চুপচাপ বসে থাকেন। দিলে ভাই, গোলাপে আপনি দেখবার গেছিলেন নাকি? আয় গোলাপিটা দেখতাম দাম মনে, তুই সকালবেলা আমাকে ঠাট্টা শুরু করলানি। দুলে ভাইয়ের সাথে তো মস্করা করাই যায়, তাই কথাটা আমি মস্করা করে কই নাই। আপনি গ্রামের একজন মাথা মানুষ, গ্রামের যুবক তাহলে বিপদের সময় তাক ডাকবার যাবার পারেন না? শোনো তো বেগম, তোমার এই মস্কারাটা আর ভালো লাগলো না। আমি তোমার ওয়ার্নিং দিতেছি, ভবিষ্যতে তুমি এই ধরনের মস্করা আমাকে করবা না। বিয়ান ভাবি, লাডু খলি ভাই ইয়া নাম মেরে দিছে। আরে কুচ্চা, তোরে কতদিন কইছি খালি ভাবি করি ডাকতে, এত না আমার ব্যান ভাবি ডাকতিস। আপনি কুটির উপর রাগ হচ্ছেন কে দুলা ভাই? আমি তো বিয়েতে রাগে, ভাবি তো পরের সম্পর্ক। আমি তা খালি ভাবি ডাকবার কথা নিষেধ করেছি। এই কুচ্চা, তুই লাটু খলিবা তুই কি আনছস? কিন্তু আমি জানি না, আর হাতে দিয়ে গেছে তোতা ভাবিরে দেওয়ানের লাই, ভাবি মনে হয় কিছু বানাইতে দিছিল। তোমারে কতবার মানা করছি ওই লাটু খলিবার কাছ থেকে কিছু বানাইবা না, হাতে স্বভাব চরিত্র বানানো। তোমার এই বস টেলা তুমি কাপড় চোপড় বানাই দিব এই কথা কইছি, তোমার কানে বুঝি ঢুকে নাই সব? হ্যাঁ, আপনি আমার উপর রাগ করছেন কে দুলা ভাই? আমি তো লাটুটি কিছু বানাবে দিই নাই। আমার মনে কর লাটু আমার জন্য উপহার পাঠিয়েছি। এইসব জাপানি জিনিসপত্রের কি হবে রে মোতালেব? কত কষ্ট করে, কত আশা করে আমি বিয়ের বাজার সদাই করে নিয়ে আসলাম জাপান থেকে। কাকা, আমি চিন্তা ভালো হয়েছে, বিয়ে তো আগে পাশে করাই লাগবে। মনে করেন বাজারটা আগে হয়ে গেল। এই তুই কি কথা করছিস রে মোতালেব? আমি আমার নাসুর জন্য যে জিনিস বিয়ে করবো বলে নিয়ে আইছি, সেই জিনিস দিয়ে আমি অন্য মেয়ে বিয়ে করবো, এ কথা তুই মনে করলি কেমন করে রে? আমি আমার নাসুক পাইলাম না, আমি সারা জীবনে আর কোনো মেয়ে বিয়েই করবো না। এইটা আপনি কি করছেন কাকা? তাই বলে আপনি সারা জীবন বিয়ে না করে থাকতে পারবেন? নারী জাতির উপর থেকে আমার মন উঠে গেছে রে মোতালেব, আর কোনো নারীকে আমি মানিয়ে নিতে পারবো না কোনোদিন।